দুচোখ ভরা স্বপ্নগুলো রাখবো ধরে হাতের মুঠোয়, এক পা দুপা এগিয়ে যাব গল্পগুলো সত্যি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। রোজ রাতে যখন চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায়, তারপরে ঘুমিয়ে পড়লেই যেন কত রকম স্বপ্ন দেখি, কত জায়গার স্বপ্ন দেখি। তো সেই স্বপ্নগুলো সত্যি করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন আমাদের। প্রতিটা মানুষের কর্মরত জীবনের রাত্রিটাই হচ্ছে একমাত্র ক্লান্তিকে উজাড় করে বিশ্রাম নেওয়ার সময়। ওটা একটা বেশ ভালো। প্রত্যেকটা মানুষের জীবনের যেরকম কাজ থাকে সেরকম রেস্ট নেওয়াটাও প্রয়োজন। তাই জন্য ভগবান মনে হয় দিন আর রাত্রি দুইটি তৈরি করেছেন। দিনের বেলায় কিন্তু যে যতই পরিশ্রম করুক, গাধার মতো যে যতই খাটুক, রাত্রির বেলায় কিন্তু সে একটু শান্তি করে বিশ্রাম নিতে পারে, অন্তত শরীরটাকে একটু রেস্ট দিতে পারে নিজে থেকে। সারাদিন কিন্তু যে যতই কাজের অজুহাত দিক না কেন, রাত্রির বেলায় কিন্তু কাউকে কোনো অজুহাত দিতে পারবে না, এমনকি নিজের কাছেও নয়। রোজের মতো সবারই মতো আমিও আজকে চলে এসেছি আমার কিছু ঘরের কাজ নিয়ে। তো যেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে অন ক্যামেরায় রেখেছিলাম। এটা মানুষই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, কারণ কেন জানো? তার যে যার সংসারের শান্তির জন্য এবং সংসারে যে যার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সবার কথা ভেবে পেটে দুমুঠো অন্ন জোটানোর জন্যই কিন্তু আমরা প্রতিটা মানুষই অক্লান্ত পরিশ্রম করি। কেউ বাইরে করে, কেউ ঘরে করে। তো আমাদের মতো হাউস ওয়াইফ যারা, তারা তো তাদেরকে তো বাইরে করার কোনো অপশানই নেই, যেহেতু বাড়ির দিকটা তাদেরকে দেখতে হয়। তো বাড়ির দিক কে দেখবে আমরা যদি বাইরের দিকটা এখন দেখতে যাই? প্রতিটা মানুষই কিন্তু চাই পেটে দুটো খাওয়ার জন্য, পরনে দুটো বস্ত্র পরার জন্য এবং ভালো থাকার জন্য কত কষ্ট করে, এত পরিশ্রম করে সারাদিন, অক্লান্ত পরিশ্রম। এত রোদে গরমে মানুষের যে কন্ডিশন এখন, তাও কিন্তু কোনো মানুষ বাড়িতে বেকার বসে নেই, কারণ এইগুলোর কথা ভেবে, সংসারের কথা ভেবে। ওয়েদার যেরকম এখন খুব খারাপ কন্ডিশনে চলছে, তো এরকম ওয়েদার তো আর সারা বছর থাকে না। তো যার জন্য বসে থাকলে হবে না, কিন্তু কেউ বসে নেই, যে যার লক্ষ্যে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমার পুরো রান্নাঘরের সেটিংস এবং সব গোছানোর সিস্টেম পুরো আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেইটাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো দেখে আমি খুব খুশি হয়েছি যে এইভাবেও তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমিও কিন্তু নতুনদেরকে প্রচুর সাপোর্ট করি, কারণ তো অন্যদের মতো নয়, বড় বড় ইউজারদের মতো নয়, কিন্তু যারা বলে দেয় যে তুমি এই কমেন্ট করো, এরকম কমেন্ট করো, এই শেয়ার করো, এরকম লাভ রিয়াকশান দাও, তবেই কিন্তু তোমার পরিবারে গিয়ে আমি স্টার দিয়ে আসবো কি ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আমি কিন্তু তেমন বলছি না। আমি কিন্তু একটা ছোট্টখাট্টো কন্টেন্ট ক্রিয়েটার বলছি ঠিকই, পুরো ক্রিয়েটারদের মতো কিন্তু আমি মোটেও কাউকে লোভ দেখাচ্ছি না যে এইটা দেবো ওইটা দেবো বলে। কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝি, যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব, যে আমাকে ভালোবাসা দেবে আমি তাকে ভালোবাসা দেবো। তো আমি যে ডেলি কাজগুলো বাড়িতে করি সেইগুলো তো প্রতিদিনের ক্যামেরার মধ্যে রাখা সম্ভব হয়ে ওঠে না, তবুও যতটা আমি পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই অবস্থায় যে আমি বাড়িতেই কাজগুলো করছি, এরকম লাইফস্টাইলে আমি বিলং করছি, তো তোমাদের কি দেখে কিছু মনে হচ্ছে বলা বলতে আমি তোমাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে চাই যে আমি যে লাইফস্টাইলটা বিলং করছি ওটা ঠিকঠাক আছে তো আমার এই কন্ডিশনে, নাকি কোনো ভুল হচ্ছে? যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটু জানাবে যে এইগুলো তোমার ভুল হচ্ছে, এইগুলো এই মুহূর্তে করা উচিত নয়। অবশ্যই আমি চেষ্টা করব ওইগুলো কারেকশন করার এবং নিজেকে শুধরে নেওয়ার। কিন্তু সবাই বলে এবং ডক্টরেরাও অ্যাডভাইস দেন যে ফার্স্ট 3 মাস আর লাস্ট 3 মাস একটু সাবধানে থাকা দরকার। জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বাড়ির সব রকমই কাজ করছি। আমার কিন্তু অসুবিধে, তোমাদের কথা আমি আগের একটা ভিডিওতে বলেছি, অসুবিধে হয়, সেটা দিনের বেলায় আমি বুঝতে পারি না, রাত্রিবেলায় যখন আমি শুয়ে পড়ি তখন অসুবিধে হয়। কি করব বলো? এখানে আমাকে ঘরের কাজ তো আমাকে করতেই হবে, আমার বাড়ির কাজ তো আর বাইরের কেউ এসে করে দিয়ে যাবে না এখানে। পরে বিশেষ করে যত শেষের দিক হয়ে এসছে, যত শেষের মুহূর্ত পেরিয়ে আসছে, তত যেন মনে হচ্ছে আর দিন কাটতে যাচ্ছে না। এতগুলো মাস পেরিয়ে চলে এসেছি, সেরকম কিছু মনেই হয়নি। এই শেষের কয়েকটা মুহূর্তে যেন কি কষ্টের মনে হচ্ছে। আমার এই কথাটা যদি মা মাসিরা শোনে তাহলে তারা কি বলবে বলো তো? বিশেষ করে যদি আগেকার দিনের ওই দিদা ঠাকুমারা শোনে, তখন বলবে যে মা হবি, মায়ের কষ্ট নিতে হবে না। মা ডাক শুনতে গেলে নাকি অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখোট পোড়াতে হয়। তো সেটা এতদিন আমি শুনে এসেছি সবার মুখ থেকে, কিন্তু এখন নিজে হাতে নাতে তার ফল বুঝতে পারছি সত্যি কতটা কষ্ট করলে একটা মা ডাক শুনতে পাওয়া যায়। মা মাসিদের আমলে তারা এই কথাটা শুনলে তারা আরও বলতো যে আমরা যেই দিনই আমাদের ডেলিভারি হয়েছে সেই দিন পর্যন্ত, মানে সেই মুহূর্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বাড়ির সব কাজ করেছি, মাঠে ঘেতে সব কিছুই আমরা করেছি। তো আমরা যদি পেরেছি তোরা কেন পারবি না? আমাদের এই কথা এখনও শুনতে হয়। তারা এখনও বুঝতে পারছে না যে দুনিয়াটা পুরো আপডেট হয়ে গেছে, এমনকি এই সবের দিক দিয়েও প্রচুর আপডেট হয়ে গেছে। যে না, এমনকি ডক্টররা নিজেরাই অ্যাডভাইস করে দেন যে
পেশেন্টের কন্ডিশন দেখে পুরো বেড রেস্ট কিছু কিছু মানুষকে দিয়ে দেয়। সেই তুলনায় আমি যদি ভাবি কিংবা আমি যদি বলতে যাই, তাহলে আমি কিন্তু বাড়ির অনেক কিছুই করছি, মানে অনেক কাজই করছি বললেই চলে। কারণ আমি বলেছিলাম তোমাদেরকে, আমি বেকার বসে থাকার মেয়ে নয়, আমি বাইরে একটা কাজও করছি, প্লাস তার সঙ্গে আমি ঘরের কাজও করছি। কারণ আমার বাড়িতে বেকার বেকার বসে থাকতে একটুকুনও ভালো লাগে না। আমি যতক্ষণ পারবো ততক্ষণ আমি কাজ করে যাব। বাড়ির কিন্তু আমাকে প্রত্যেকজন মানা করে কাজ করতে, কিন্তু আমি শুনি না ওদের কথা, আমি কাজ করি। কারণ আমার কাজ করতে ভালো লাগে, আমার বসে থাকতে ভালো লাগে না একদম। ডেলি আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 8 থেকে 10 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর বাকি 14 ঘন্টা আমি কি করব? তো তার মধ্যে খাওয়া দাওয়ার কিছু টাইম চলে গেল, ফোন ঘাঁটা কিছু টাইম চলে গেলো, আর বাকি টাইম আমি কি করব? তো সেই টাইমগুলোতে আমাকে কাজ করে টাইমটা পাস করতে হবে, যেখানে আমার মনও ভালো থাকবে কিছু কাজ করলে। অন্তত নিজের কাছে দিনের শেষে এইটুকুনি কৈফিয়ত দিতে পারবো যে আমি সারাদিন কি কি করেছি, আমি কি কি করিনি আর কি কি করেছিলাম। আমরা যারা হাউসওয়াইফ ঠিক বলবো না, যারা বাইরে কোনো সার্ভিস করি, তো মাসের শেষে আমরা যখন হাতে টাকাটা পাই আমাদের আনন্দে মনটা ভরে যায় এবং স্যাটিসফ্যাকশন আলাদা পাওয়া যায়, এবং কাজ করার একটা এনার্জি লেভেল আলাদাই থাকে। সেইখানে যারা বাড়িতে থাকে 24 ঘন্টা, তারা আনন্দ মজা কোথা থেকে পায়? তারা আনন্দ মজা ওইসব দিক দিয়ে কোনো দিনই পায় না, কিন্তু তারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারে। কিন্তু যারা সার্ভিস করে তারা কিন্তু নিজেদের মতো করে সবটা টাইম স্পেন্ড করতে পারে না, কারণ তারা একটা অন্যের আন্ডারে যখন কাজ করে নিজের মতো করে লাইফস্টাইলটাও বিলং করতে পারবে না চাইলেও। তারা আমাদের মতো যারা বাড়িতে থাকে তারা কিন্তু চাইলে একবেলাও না কাজ করে বাড়িতে বসে থাকতে পারবে, একটু শরীর খারাপ হলেও তারা কিন্তু না চাইলেও করতে পারে কাজ। কিন্তু যারা বাইরে কাজ করে তাদের শরীর খারাপ হোক, জ্বর হোক, জ্বালা হোক, যাই হোক, কিন্তু ওদের কাজ করে ওদের বেরিয়ে আসতে হবে। কিন্তু তারা তো আর বসিয়ে বেতন দেবে না, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার মোছামুছির কাজটা পুরো শেষের পথে বললেই চলে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের কিন্তু গ্যাসে রান্না হয় না, এখানে রান্না করা হয় না, তাও কিন্তু আমি রোজ রান্নাঘর পরিষ্কার করি, কারণ আমার ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে। আমাদের মতো ডেলি হাউসওয়াইফদের আর কোথায় শান্তি? রান্নাঘরে ঢুকেই কিন্তু শান্তি। রান্নাঘর বলতেই কিচেনে রান্না হয় না, অথচ রান্নাঘর পরিষ্কার করি শুধু শুধু রোজ। কি থাকে? কিছুই থাকে না, কিন্তু তাও করি, কারণ এটা শখ আমার। এর মধ্যে যদি এই কাজটা একটা থাকে, একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় মনের মধ্যে, যে হ্যাঁ এই একটা কাজ করে আমি শান্তি পেয়েছি, যেটা আমি রোজ করি। গরমকালে যেরকম আমাদের গায়ে ঘাম দেয়, ময়লা বসে, তো সেখানে রান্নাঘরটাও দেখতে পাচ্ছি কোথা থেকে এত ময়লা বসছে আমি বুঝতে পারছি না, অথচ আমি রান্নাঘর রোজই মুছছি, রোজই পরিষ্কার করছি। ওই যে ছোট্ট একটা জানলা, ওই জানলাটা আমাদের দিনের বেলা খোলা হয়, রাত্রির বেলা পুরো বন্ধ থাকে। দিনের বেলায় কি ওই জানলাটা দিয়েই যত নোংরা ঢুকে যায়, অথচ রান্নাঘরটায় তেমন ব্যবহার হয় না। শুধু রান্না করার পরে যে খাবার রাখা হয়, খাবার বাড়া হয়, ওইটুকুই রান্নাঘরের কাজ আমাদের, আর কিছুই নয়। যা গরম পড়েছে, মানুষরা হাঁপিয়ে যাচ্ছে, আর পিঁপড়েরা তারা তো থাকার জায়গা খুঁজেই পাচ্ছে না, যেখানে একটু ঠান্ডা পাচ্ছে সেখানেই তারা এসে হাজির হয়ে যাচ্ছে। তেমন আমার রান্নাঘরটায় রান্নাবান্না হয় না বলে হয়তো পিঁপড়ে এত বাসা বেঁধেছে, কি বলবো, তাদের আর থাকার জায়গা নেই, আমার রান্নাঘরটাকেই তাদেরকে চুজ করতে হয়েছে থাকার জন্য। যাই হোক, আমি না ব্যবহার করলাম তো কি হয়েছে, পিঁপড়েরা তো ব্যবহার করছে, তারা তো অন্তত শান্তিতে একটু থাকতে পারছে। তারই জন্য হয়তো আমার রান্নাঘরটা এত ময়লা হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে রোজ রোজ পরিষ্কার করতে হচ্ছে, আর এত নোংরা বেরাচ্ছে, এত ময়লা বেরোচ্ছে রান্নাঘর থেকে আমার। কিন্তু পিঁপড়ে তো কি বলবো ওদেরকে কিছু বলা যায়? কিছু বলা যায় না ওদেরকে। মানুষ হলে হয়তো দুটো কথা বলে তাদেরকে সাইড করানো যেত, কিন্তু এদেরকে আমি কি বলে সাইড করাতে পারবো? কিছু বলে সাইড করানো যাবে না, আর মারতেও পারবো না, কারণ ওরাও এখন অসহায়। এত গরম পড়েছে, আর বৃষ্টির জন্য তাদেরকে খাবার সঞ্চয় করে এই মুহূর্তে রাখতে হবে, নাহলে তারা বৃষ্টিকালে কিন্তু খেতে পাবে না। আচ্ছা, নিজের ভয়েসে ভিডিও করলে নাকি ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়, সেগুলো আমি নিজেই হাতে নাতে প্রমাণ পেয়েছি। আর ব্লগ ভিডিওগুলো যে আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাই, আমি সেগুলোই দেখেছি অনেক ভিউস হয়, অনেক ভিউস হয়। তো তাই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে আমার নিজের ভয়েসে ভিডিওগুলো করে দেওয়ার জন্য, কিন্তু সব সময় হয়ে ওঠে না এবং পসিবলও হয়ে ওঠে না। তো উপরটা তো পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, আর নিচেটা একটু জল পড়েছিল, তো তাই জন্য আমি মুছে দিচ্ছিলাম ভালো করে। যেহেতু নিচেটা রোজ মোছা হয় না, তো তাই জন্য আমি চেষ্টা করছিলাম নিচেটা আজকে একবার মুছে দেই। অসুবিধে হচ্ছিল অমন করে বসে মুছতে, তবুও আমি মুছে দেই, কিন্তু কি করব, নোংরা থাকলে তো দেখতে ভালো লাগে না। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, ভালো থেকো সবাই।